বাচ্য যাকে আমরা বলে থাকি, পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসে, একটা বাক্য দেওয়া থাকবে, পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে সেটা আগে আপনাদের জানিয়ে দেই। একটা বাক্য থাকবে, এই বাক্যে দেওয়া থাকবে যে এই বাক্যটা কী ধরনের বাচ্য, বা আবার একটা বাক্য দেওয়া থাকবে, বলবে এই বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কি হবে, বা কর্মবাচ্যে রূপান্তরিত করলে কি হবে, বা এই বাক্যটাকে যদি আমরা ভাব বাচ্যে রূপান্তরিত করি তাহলে কি হবে। তো আজকের ক্লাসে আমরা এমসিকিউ সহ কনসেপ্ট একদম কম সময়ে বোঝার চেষ্টা করব। তাই দেরি না করে আপনারা চট করে ভিডিওটা লাইক করে দিন এবং আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে ভাই, লাইক ডান। এবার আমরা ক্লাস স্টার্ট করছি। তো প্রথমত বাচ্য কাহাকে বলে যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে সোজা ভাষায় আমরা বলবো বাক্যের প্রকাশ ভঙ্গিকে। বাক্যের যেটা বাক্য প্রকাশ করার যে ভঙ্গি রয়েছে, এই বাক্যের প্রকাশ করার ভঙ্গিকে বলা হয় বাচ্য। আমরা একটু বলবো। তো বাংলা ভাষায় সাধারণত 3 ধরনের বাচ্য দেখা যায়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। আরেকটা বাচ্য আছে যেটাকে বলা হয় কর্তৃক কর্মবাচ্য। এটা কি, এটাও আমরা আলোচনা করব, সঙ্গে সঙ্গে একটু দেখে যান। তো এজ পর এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাবার চেষ্টা করছি। একটা এক্সাম্পল নিচ্ছি আমি এখানে। শাহজাহান তাজমহল নির্মাণ করেন। অর্থাৎ তাজমহলটা কে নির্মাণ করেন? শাহজাহান। একদম ডেফিনিট রয়েছে, ঠিক আছে, ডেফিনিট রয়েছে যে শাহজাহান কাজটি তাজমহল নির্মাণ করেন। বা রাজু বই পড়ে, রাজু নিজে কাজটা, অর্থাৎ কর্তা নিজে কাজটা করছে। করিম ফুটবল খেলে, করিম এখানে ফুটবল খেলছে। অর্থাৎ কর্তা কর্মক্রিয়া, এই তো আপনার জানা আছে, নিশ্চয় জানা না থাকলে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, এবার বিস্তারিত বলছি না। তো কর্তা যখন নিজে কাজটা সম্পূর্ণ করে তখন সেটা হয় কর্তৃবাচ্য। কর্তা যখন নিজে কাজটা সম্পূর্ণ করে, অর্থাৎ এখানে কর্তা প্রধান। আর কর্মবাচ্যটা কী হবে? এখানে দেখুন, এখানে দ্বারা দিয়া কর্তৃক, যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা কিংবা দিয়া কিংবা কর্তৃক যদি যুক্ত হয় তাহলে মনে রাখবেন এই বাক্যটা হবে কর্মবাচ্য। এই বাক্যটা কর্মবাচ্য। এখানে উদাহরণস্বরূপে আমি দেখাচ্ছি, শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটাকে কর্মবাচ্যে যদি রূপান্তরিত করি তাহলে কী হবে স্যার? শাহজাহান কর্তৃক, এটা কর্তৃক হবে, শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়, কিংবা শাহজাহান দ্বারা তাজমহল নির্মিত হয়। শাহজাহান তাজমহল নির্মাণ করেন এক জিনিস, আর শাহজাহানের দ্বারা কিংবা শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক যদি কোনো বাক্যে অ্যাড হয় তখন সেটা মনে রাখবেন, সেটা হবে আমাদের কর্মবাচ্য। রাজু বই পড়ে, এটা কর্তৃবাচ্য। তো কর্মবাচ্য কি হবে? রাজু কর্তৃক বইটি পড়া হয় বা রাজুর দ্বারা বইটি পঠিত হয়। করিম ফুটবল খেলে, করিমের দ্বারা ফুটবল খেলা হয়, কিংবা করিম কর্তৃক ফুটবল খেলা হয়। যাই হোক না কেন এই বাক্যগুলো হবে কর্মবাচ্য। ঠিক আছে, বোঝা গেল কর্তৃক কর্ম, বুঝলাম। এবার ডেফিনেশনে যদি যাই, ডেফিনেশনটা এই ধরনের হবে। দেখুন আমি এটা জাস্ট দেখে দিচ্ছি। কর্তৃবাচ্যকে আমরা যেটা বলি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আমরা ইংলিশে করেছি বয়েসের ক্ষেত্রে। তো বাংলায় কর্তৃবাচ্যকে কী বলা হবে? এখানে কর্তা নিজে ক্রিয়াটি সম্পন্ন করে, ক্রিয়া কর্তার কাজকে প্রকাশ করে। অর্থাৎ কর্তা নিজে কাজটা করে, কর্তা নিজে সরাসরিভাবে যদি কাজটা করে বাক্যে প্রকাশিত হয় তখন সেটা হবে কর্তৃবাচ্য। যেমন উদাহরণ দিলাম, শাহজাহান তাজমহল নির্মাণ করেন, আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমি আপনাদের বাংলা পড়াই, এই ধরনের বাক্যগুলো হবে ডাইরেক্ট কি কর্তৃবাচ্য। কর্মবাচ্য কি? এখানে ক্রিয়াটি কর্মের উপর জোর দেওয়া হয়, কর্তার উপর নয়, কর্মের উপর। অর্থাৎ শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়, আমার দ্বারা বাংলা পড়ানো হয়। তো বাংলা পড়ানোটা হচ্ছে এটা হচ্ছে কর্ম। তো এটা হচ্ছে প্রধান, পড়ানো হচ্ছে ক্রিয়া, বাংলাটা হচ্ছে কর্ম। তো আমার দ্বারা কি পড়ানো হয়? কর্ম পড়ানো হয়, কর্ম বলতে বাংলা পড়ানো হয়। তো এটা হচ্ছে আমাদের কি কর্মবাচ্য। শাহজাহান দ্বারা তাজমহল নির্মিত হয়, রাজু কর্তৃক বইটি পড়া হয়। অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক যখনই কোনো বাক্যে আমরা দেখতে পাবো তখন সেটা সঙ্গে সঙ্গে আপনারা বলে নেবেন এটা হচ্ছে কর্মবাচ্য। ঠিক আছে ভাই, এবার দেখি ভাববাচ্যটা কি। ভাববাচ্য অর্থাৎ মনের ভাবটা প্রকাশ পায়। এখানে ক্রিয়াটি কোনো নির্দিষ্ট কর্তা বা কর্ম ছাড়াই ভাব বা অবস্থা প্রকাশ করে। ঠিক আছে, যেমন এখানে নাচা হয়, যদি বলি এখানে নাচা হয়, কে নাচে? কি নাচে? এখানে কি কর্তা বা কর্ম কিছু আছে? না, এটা একটা ভাব প্রকাশ করছে যে এখানে নাচা হয়, সুতরাং এটা হচ্ছে ভাববাচ্য। চলো পিকনিকে যাওয়া যাক। এবার আপনি পিকনিকে যেতেও পারেন, পিকনিকে নাও যেতে পারেন। চলো পিকনিকে যাওয়া যাক, ঠিক আছে। আবার যদি বলি আমি পিকনিকে যাব, এটা ডেফিনেট, আমি যাবই যাব। আপনারা আমার সঙ্গে যান কিংবা না যান আমার কিছু যায় আসে না, আমি কিন্তু যাব। ঠিক আছে ভাই, তো আমি পিকনিকে যাব, এটা হচ্ছে কি কর্তৃবাচ্য। আর চলো পিকনিকে যাওয়া যাক, এখানে পিকনিকে যাওয়া আদৌ হবে কি হবে না এটা কিন্তু এখানে কনফার্ম না।
আমি পিকনিকে যেতেও পারি, নাও যেতে পারি। আমার মনে ইচ্ছা আসছে, তাই আমি বললাম যে চলো আমরা পিকনিকে যাই, আমার মনের ইচ্ছে প্রকাশ করছি। তো এই ধরনের মনের ইচ্ছে আকাঙ্ক্ষা যখনই কোনো বাক্যে প্রকাশ করা হবে তখন সেটা হবে ভাববাচ্য। আজ ফাগুনো রাতে চলো পালিয়ে যাই, আপনি আমার সঙ্গে পালিয়ে যেতেও পারেন, নাও যেতে পারেন, কোনো ডেফিনিট কিছু নেই, কিন্তু আমার মনের ইচ্ছা হলো যে চলো আজ আমরা পালিয়ে যাই। তো এই ধরনের বাক্য, যে বাক্যটা মানে এখনো ডেফিনিট নয়, ইনডিফিনিট, তার কোনো নিশ্চয়তা নেই, তো এই ধরনের বাক্যগুলো হবে কি ভাববাচ্য। যদি বলি সে আসবে, সে আসবে মানে সে আসবে কনফার্ম, এটা হচ্ছে কনফার্ম, এটা হচ্ছে কর্তৃবাচ্য। আর এই সে আসবে যদি আমরা যদি বলি তার যেন আশা হয়, তো আমি বললাম তার যেন আশা হয়, তার মানে সে আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এই বাক্যটা কিন্তু শিওর নয়, সে আসবে কি আসবে না সেটা তার উপর ডিপেন্ড করবে, আমি ঠিক 100% বলতে পারছি না। ঠিক আছে, সে আসবে, সে আসবে মানে আসবে ডেফিনিট কনফার্ম, তার মানে এটা কর্তৃবাচ্য। আর যদি বলি তার যেন আশা হয়, সে আসতেও পারে আবার নাও আসতে পারে, আমার মনের ইচ্ছা প্রকাশ করলাম যে সে যেন তার যেন আশা হয়, বা সে আসলে আমি খুশি হব, সে আসলে আমি খুশি হব, সে আসতেও পারে নাও আসতে পারে। ঠিক আছে, আসলে আমি খুশি হব, না আসলে আমি দুঃখী হব, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই ধরনের যে বাক্যগুলোতে মনের ভাবটা প্রকাশ হয় সেটা হচ্ছে ভাববাচ্য। আরেকটা বাক্য আছে যেমন কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্যটা আসলে কি জিনিস স্যার? কোনো বস্তু যখন কর্তার স্থান দখল করে তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন ট্রেন চলে, আসলে কি ট্রেন চলে না? ট্রেন কিন্তু চলে না, ট্রেন কোনো ড্রাইভারে চালায়, কিন্তু বাক্যে বলছে যে ট্রেন চলে, তার মানে এখানে ট্রেনটা কিন্তু কর্তা হিসেবে কাজ করছে। যেহেতু ট্রেন কর্তা হিসেবে কাজ করছে, ট্রেনটি কিন্তু আসলে কর্তা না, ড্রাইভার ট্রেনটি চালায়, এখানে ড্রাইভার হচ্ছে কর্তা। কিন্তু এখানে বাক্যে কি বলেছে দেখুন, বাক্যে কিন্তু এই ট্রেন যেটা কর্ম, এই কর্মটা কিন্তু কর্তার স্থান দখল করে নিয়েছে। বা বাঁশি বাজে, বাঁশি কি বাজে? আমি একটা বাঁশিকে এমনি এমনি রেখে দিলাম, বাঁশি আমি একটা কিনলাম, কিনে বাঁশিটাকে আমি সাইডে রেখে দিলাম, বাঁশিটা কি বাজবে? বাঁশি বাজবে না, বাঁশিটা কী করতে হবে? বাজাতে হবে। কিন্তু এখানে বাক্যে বলেছে যে বাঁশি বাজে, কিন্তু বাঁশি তো অটোমেটিক বাজে না, কেউ তো বাজায় বাঁশি, তাই না? জিনিসটা একটু বুঝবেন। তো এই বাঁশি বাজে, এই যে বাক্যটা, এদিকে বাঁশি কিন্তু কর্তার কাজ করছে, যদিও যেহেতু সে কর্তা না, যদিও বাঁশিটা কর্তা না, কিন্তু বাক্যে কিন্তু সে কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো যখন কোনো বাক্যে কোনো বস্তু যদি কর্তা হিসাবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্য। ফ্যান ঘুরে, ফ্যান কি এমনি এমনি ঘুরে? আমি যদি সুইচ না দেই, যদি কারেন্টের সুইচ যদি বোতাম যদি না টিপা দেই, তাহলে কি ফ্যান চলবে? বা কারেন্ট যদি না থাকে, কোনো ইলেকট্রিসিটি ফাংশন সোলার সিস্টেম যদি তার সঙ্গে কানেক্টেড না থাকে, তাহলে সে কি চলবে? চলবে না। তো তার মানে ফ্যান ঘুরে, এটা ফ্যান হচ্ছে একটা বস্তু, কিন্তু ফ্যান ঘুরে শব্দটায় কি বলা হচ্ছে এখানে? কর্ম কর্তৃবাচ্য, কারণ এখানে ফ্যানটা হচ্ছে কর্ম, কিন্তু সেটা কর্তারূপে ব্যবহৃত হচ্ছে। আশা করি বোঝা গেল। তো এবার চলুন আমরা এমসিকিউ কিছু সলভ করি, যেগুলো আপনারা সলভ করবেন। খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এমসিকিউ প্রথম প্রশ্ন, কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই আপনারা। নিম্নলিখিত বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করুন। এখানে এই বাক্যটাকে আমরা কর্মবাচ্যে রূপান্তর করব। রাম বই পড়ে, ঠিক আছে ভাই? তো রাম বই পড়ে, এটাকে যদি আমরা কর্মবাচ্যে রূপান্তর করি তাহলে কি হবে বলুন তো? বইটি রাম দ্বারা পঠিত হয়, রাম দ্বারা বই পড়া হয়, বইটি পড়া হয়, রাম বইটি পড়ে। তো এখানে কর্মবাচ্যে যদি আমরা পরিবর্তন করি তাহলে কারেক্ট আনসার কী দাঁড়াবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে কারেক্ট আনসার হবে, যেহেতু আমরা কি বলেছিলাম কর্মবাচ্যে কর্মকে প্রাধান্য দেওয়া হয়, কর্মকে প্রাধান্য দেব, তাই এখানে কর্ম কোনটা? কর্ম হচ্ছে বই, কর্ম হচ্ছে বই, তার মানে বইটি রাম দ্বারা পঠিত হয়, এটা হবে কারেক্ট আনসার। বুঝা গেল? তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 2, নিচের বাক্যটি কোন বাচ্যে রয়েছে? কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এগুলো দেখে নিন। এখানে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে। শিক্ষক ছাত্রদেরকে পড়ান, এটা কোন বাচ্যে রয়েছে? কর্তৃবাচ্য, 1 নম্বর হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, না কোনোটি নয়? এখানে কারেক্ট আনসার কী হবে? শিক্ষক ছাত্রদের পড়ান, এটা কোন বাচ্যে রয়েছে? এখানে কাজটা কে করছে? কাজটা কে করছে ভাই? কাজটা করেছে শিক্ষক, কাজটা করেছেন, মানে শিক্ষক নিজে কাজটা করছেন, কর্তা নিজে কাজটা করছেন, সুতরাং কারেক্ট আনসার হবে কি? কর্তৃবাচ্য। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 3 এর কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্সে করুন। নিম্নলিখিত বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করুন। মিতা, গানটি মিতা দ্বারা গাওয়া হয়,
তো গানটি মিতা দ্বারা গাওয়া হয়। আমি আগে বলেছিলাম যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক থাকে তখন সেটা কর্মবাচ্য হয়। তার মানে এই বাক্যটা কী ধরনের বাচ্য রয়েছে? এই বাক্যটা কর্মবাচ্য রয়েছে। তো এই কর্মবাচ্যকে আমরা কর্তৃবাচ্যে ট্রান্সফার করব, পরিবর্তন করব। তো এই বাক্যটাকে যদি আমরা কর্তৃবাচ্যে রূপান্তর করি তাহলে কি হবে? মিতা গানটি গায়, গানটি মিতা গায়, মিতা দ্বারা গান গাওয়া হয়, গানটি গাওয়া হয়। তো এখানে মিতা দ্বারা গানটি গাওয়া হয় এটাও কিন্তু আমাদের কর্মবাচ্য, গানটি গাওয়া হয় এটা হচ্ছে আমাদের ভাববাচ্য। আর এখানে মিতা গানটি গায় আর গানটি মিতা গায়, কোনটা হবে কারেক্ট আনসার? কোয়েশ্চেন নম্বর 3, এটা কারেক্ট আনসার হচ্ছে মিতা গানটি গায়। ডাইরেক্ট আমরা কর্তৃবাচ্যে করব, সুতরাং কি কর্তাকে প্রাধান্য দেব। তো এখানে কর্তা হচ্ছে মিতা, তাই এখানে এই 1 নম্বর বাক্যে মিতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ মিতা গানটি গায়। কোয়েশ্চেন নম্বর 4, নিচের বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করুন। প্রশ্ন কী কী ধরনের আসতে পারে? লোকেরা এখানে নাচে, তো লোকেরা এখানে নাচে এটা কী ধরনের বাক্য? কী ধরনের, কোন বাচ্যে ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে কর্তৃবাচ্য। কারণ কি? কারণ লোকেরা এখানে নাচে, লোক এখানে, মানুষেরা এখানে নাচে, সুতরাং সরাসরি মানুষেরা কাজটি করছে, সুতরাং এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। তো এটাকে আমরা যদি ভাববাচ্যে রূপান্তর করি কী হবে? এখানে নাচা হয়, নাচটি লোকেরা করে, এখানে নাচা হয় না, লোকের দ্বারা নাচা হয়। তো এখানে কোয়েশ্চেন নম্বর 4 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো। 4 দিয়ে আপনারা ABCD লিখে দিন, আপনারা কোনটা মনে হচ্ছে তাড়াতাড়ি দেখে নিন, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবেন, দেখবেন আপনারা কার কতটা কারেক্ট হলো। লোকেরা এখানে নাচে, এটাকে ভাববাচ্যে রূপান্তর করলে কী হবে? কোয়েশ্চেন নম্বর 4। তো ভাববাচ্য মানে কি? এখানে নাচা হয় না, এটা হবে না, লোকের দ্বারা নাচা হয়, এটা তো কর্মবাচ্যে চলে গেল। আর নাচটি লোকেরা করে, এটাও কর্তৃবাচ্যের একটা অংশ বলতে পারি। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে এখানে নাচা হয়, এটা ভাববাচ্য। এখানে নাচা হয়, তো কে নাচে আমরা জানি না, কে নাচে মানে লোকেরা নাচে, নিশ্চয় নাচে, কিন্তু এখানে আমার ভাব প্রকাশ হচ্ছে, এখানে নাচা হয়, সুতরাং এটা হবে এখানে ভাববাচ্য। নিচের কোন বাক্যটি কর্মবাচ্যে রয়েছে? এখানে কর্মবাচ্যে কোনটি? খুব সহজ, দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারবেন খুব তাড়াতাড়ি। কোয়েশ্চেন অফ 5 তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, কারেক্ট আনসার কী হতে চলেছে? কোন বাক্যটা কর্মবাচ্য? এখানে 4টা বাক্য রয়েছে, কোনটা কর্মবাচ্য আপনাকে বলতে হবে। সে চিঠি লেখে, চিঠিটি তার দ্বারা লিখিত হয়, এখানে খেলা হয়, আমি বাজারে যাই। কোয়েশ্চেন নম্বর 5 কারেক্ট আনসার কী হবে? তো এটা কারেক্ট আনসার কর্মবাচ্যে কী হবে? চিঠিটি তার দ্বারা লিখিত হয়। আমরা আগে বলেছিলাম দ্বারা দিয়া কর্তৃক থাকলে কর্মবাচ্য হয়, সুতরাং আর কোথাও দ্বারা দিয়া কর্তৃক নাই, সুতরাং একটা মাত্র বাক্য রয়েছে, সুতরাং এটা হচ্ছে কর্মবাচ্য। কোয়েশ্চন নম্বর 6 আমরা দেখি, নিম্নলিখিত বাক্যটি কোন বাচ্যে রয়েছে? এখানে গান গাওয়া হয়, এখানে গান গাওয়া হয়, এটা কোন বাচ্য ভাই? এইমাত্র বললাম আপনাদের, তাড়াতাড়ি বলুন। এটা এখানে গান গাওয়া হয়, কে গান গায়? নিশ্চয়ই লোকেরা গায় বা কেউ একজনে গায়, এখানে তো কর্তা এখানে প্রাধান্য নয়, তো এটা আমার মনের ভাব প্রকাশ করছে, সুতরাং কি এখানে ভাববাচ্য। নিচের বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করুন। 7 নম্বর প্রশ্ন বলেছে কি নিচের বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করুন। এটা কর্মবাচ্যে রূপান্তর করলে কারেক্ট আনসার কী হবে? মা রান্না করেন। তো মা রান্না করেন এটা কর্মবাচ্যে কী হবে? রান্নাটি মা দ্বারা করা হয়, মা দ্বারা রান্না করা হয়, রান্নাটি করা হয়, মা রান্নাটি করেন। এখানে কর্মবাচ্যে কী হবে? কোয়েশ্চেন নম্বর 7। যেহেতু কর্মবাচ্যে কর্মপ্রধান, তাই কারেক্ট আনসার কী হবে? কর্মকে প্রাধান্য দিতে হবে। তো এখানে কর্ম কি? কর্ম হচ্ছে রান্না, তার মানে কারেক্ট আনসার অপশন নাম্বার 1, রান্নাটি মা দ্বারা করা হয়। ঠিক আছে ভাই? তো কোয়েশ্চেন নম্বর 8, কোন বাক্যটি ভাববাচ্যে রয়েছে? কোয়েশ্চেন নম্বর 8, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, এই বাক্যটির কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই প্রশ্নের শুদ্ধ উত্তর আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। ঠিক আছে? তো এই বাক্যের কারেক্ট আনসার কী হয় আপনারা কমেন্ট বক্সে জানান, এবং শুদ্ধ হলো না ভুল হলো সেটা আপনারা কমেন্টে রিপ্লাইতে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? তো আজকে বাচ্য পরিবর্তনের ক্লাসটা দেখলাম, পরবর্তী সময়ে গ্রামারের যে অন্য চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সবগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং এই ধরনের ক্লাস পেতে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, জয় হিন্দ।